নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ভারতীয় জনতা পার্টির সত্যি এই মুহূর্তে সময় খারাপ যাচ্ছে, সেটা প্রতি পদে তারা যেন প্রমাণ পাচ্ছে। তা না হলে যে গুজরাট লবির কথা আমরা এত বলি, সেই গুজরাটে ভারতীয় জনতা পার্টির এত বড় পরাজয়ের খবর উঠে আসে এবং সেটা ন্যাশনাল নিউজ হয়, এবং সেটাও একদম সরাসরি যখন ডবল ইঞ্জিন সরকার চলছে এবং যে সরকারের মূল দুই মাথা অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা গুজরাট থেকেই উঠে এসেছিলেন, সেই সরকার সরাসরি এই মুহূর্তে মুখ থুবড়ে পড়লো। তার কারণ একটা সিটিং এমএলএ তিনি একটা লোকাল বডি মিটিং এ সম্পূর্ণভাবে তার ওপর যে ভোটাভুটিটা হলো সেই ভোটে সম্পূর্ণ হেরে গেলেন, এবং হারটা অনেকটা বেশি ভোটে, 1000-এর বেশি ভোটে। এবং কাদের কাছে হারলেন বলুন তো? কিষান, একদম যারা কৃষক তাদের কাছে, তাদের যে প্যানেল ছিল তাদের কাছে। এবং সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির সুপ্রা সাফ হয়ে যাওয়া যাকে বলে হিন্দিতে, ঠিক তেমন ঘটনা ঘটেছে। আপনাদের বলি এই মুহূর্তে যে ঈশ্বর পারমার বলে এক সিটিং এমএলএ, তিনি সেখানে লড়াই করেছিলেন এবং সেটা একটা চিনি কারখানা, সুগার ফ্যাক্টরি, গুজরাটের সবচেয়ে বড় চিনি কারখানা এবং ভারতবর্ষের মধ্যে যতগুলো সুগার ফ্যাক্টরি তার মধ্যে সবচেয়ে সামনের দিকে থাকা একটা চিনি কারখানা, এবং সেটা 1955 সালে তৈরি হয়। তো সেই চিনি কারখানাতে একটা ভোট হয়েছিল গত 16ই আগস্ট এবং রেজাল্ট বেরোয় 19শে আগস্ট এবং 20শে আগস্ট। খবরটা ছাপানো হয় একদম টাইমস অফ ইন্ডিয়া থেকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, সমস্ত জায়গায়। এবং সেখানেই একদম আমরা দেখতে পাই যে বারদৌলি সুগার ফ্যাক্টরি, সেখানে বিজেপি 20 বছরের বেশি সময় ধরে তার কন্ট্রোল ছিল। ভারতীয় জনতা পার্টির যে প্যানেল ছিল তাদের কন্ট্রোল ছিল 20 বছরের বেশি সময় ধরে, কিন্তু সম্পূর্ণভাবে এবার সেখানে একজন যিনি দাঁড়ান তিনি হচ্ছেন ঈশ্বর পারমার। তিনি একজন সিটিং এমএলএ, সেখানকার বিধায়ক হিসেবে তিনি দাঁড়ান ভোটে, কিন্তু সম্পূর্ণভাবে তিনি হেরে যান, এবং হেরে যান যেটা 1424 ভোটে। এছাড়াও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রকম খবর উঠে আসছে। গুজরাটের মধ্যেই ভারতীয় জনতা পার্টির মধ্যে অন্তর্দ্বন্দ্ব এমন পর্যায়ে তৈরি হয়েছে যে এমএলএ যখন হেরে গেলেন তখন তাকে রীতিমতন মানুষজন তাড়া করে পালিয়ে যেতে হলো এমএলএ কে, এবং এমএলএ সেখান থেকে পালিয়ে বাঁচেন কোনো মতে। বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে সরাসরি ভারতীয় জনতা পার্টির মধ্যে অন্তর্দ্বন্দ্বের ছবিটা কতটা, এবং অবশ্যই কন্ট্রোল হারাচ্ছে গুজরাটের ওপর থেকে ভারতীয় জনতা পার্টি, সেটাও কিন্তু একদম স্পষ্ট উঠে এলো। সমস্তটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই ছড়িয়ে দিন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন মহলে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে বারদৌলি সুগার ফ্যাক্টরি, সেখানে সরাসরি ঈশ্বর পারমার তিনি দাঁড়িয়েছিলেন। তিনি 20 বছরের একটা ডমিনেন্স ছিল তাদের, সেখানে তিনি হেরে গেলেন। এবং লেখা আছে দেখুন, দ্য বিজেপি ইন গুজরাট সাফার্ড আ setback in the sugar cooperative sector as the farmers panel swiped the election to sugar factory, ending the ruling party's 20-year dominance over the factory management. The panel defeated senior leaders including বিজেপির বারদৌলি এমএলএ ঈশ্বর পারমার। একদম সরাসরি লেখা আছে, এবং যেগুলো লেখা আছে নিচে, উইথ আ অ্যানুয়াল টার্নওভার অফ ₹600 crore, অর্থাৎ 600 কোটি টাকা টার্নওভার হয় বাৎসরিক, এবং সেটার ওপর ডমিনেন্সটা কে পাবে, সেই যে 600 কোটি টাকার ডমিনেন্স সেটা কে সামলাবে, সেটাকে নিয়ে মূলত সুরাতে কিন্তু এই একটা সুগার ফ্যাক্টরিতে এই ধরনের একটা ভোট হয়। এবং কোঅপারেটিভ ভোটে ভারতীয় জনতা পার্টি সিটিং বিধায়ক হেরে যাচ্ছেন একদম গুজরাটের মতন জায়গায়, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা ইঙ্গিত করে যে ভারতীয় জনতা পার্টি আর যাই হোক সংগঠনে কোথাও একটা আলগা দেখা দিয়েছে। এবং একদম সরাসরি আপনাদের জানাই, এই যে কৃষক প্যানেল তারা জিতে গিয়েছে, তারা কিন্তু কোনো পার্টির দ্বারা নয়, তারা কোনো পার্টির দ্বারা যে ইন্ট্রোডিউসড কংগ্রেসের দ্বারা বা সিপিআইএম এর দ্বারা, সিপিআই দ্বারা তেমন কিচ্ছু নয়। তারা সাধারণ কৃষক এবং তারা সেখানে কাজ করে এবং সুগার ফ্যাক্টরিতে তারা কাজ করে। তো তারা 15টার মধ্যে 14টা সিট জিতে গিয়েছে, এবং এই যে তরুণ কুমার বাগেলা তিনি 1424টা ভোটে হারিয়ে দেন ঈশ্বর পারমারকে, এবং তার পরবর্তীতে যখন ভোটের রেজাল্ট বেরোয় সেখান থেকে তাকে তাড়া করে পালিয়ে যেতে হয়। একদম সরাসরি সেখানকার যারা জিতেছেন ভোটে তারা তাড়া করতে শুরু করেন সিটিং এমএলএ কে, তো তাকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। এই ধরনের ভিডিও সামনে আসার পরে আমরা ভাবছিলাম যেটা হতে পারে নাকি গুজরাটের মতন জায়গায়, কিন্তু আদপেই টাইমস অফ ইন্ডিয়ায় খবরটা কিন্তু করেছে, এবং সেই বিষয়টা অবশ্যই একদম ন্যাশনাল নিউজ হয়ে গিয়েছে। তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এরকম ছোট
ছোট ছোট সেটব্যাক গুলো কিন্তু ভারতীয় জনতা পার্টির জন্য বেশ খানিকটা চাপ তৈরি করছে। তা না হলে গুজরাটে আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে ককরোচ জনতা পার্টির আন্দোলন পর্যন্ত হয়েছে গুজরাটে, যে গুজরাটে একদম সরাসরি ভারতীয় জনতা পার্টির ডমিনেন্স কাজ করে, আর কোনো পার্টি কোন ডমিনেন্স কাজ করে না, সেখানে একদম সরাসরি এই যে জায়গাটা তৈরি হলো সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এবং অবশ্যই আপনাদেরকে জানাই যে গুজরাটেরই আরেকটা ছবি উঠে এসেছে, সেখানকার একজন সিটিং এমএলএ, তিনি কিন্তু মহিলা এমএলএ, তিনি কয়েকদিন আগে 15ই জুনের একটা খবর আমাদের সার্চ করতে করতে এলো যে তিনি হঠাৎ করেই যে মূল কার্যালয় সেখানে বসে পড়েন এবং বিজেপির মূল কার্যালয়ের সামনে বসে তিনি বলেন, আমাকে 2 বছর ধরে সাইডলাইন করা হচ্ছে এবং কোনো মতেই আমার কোনো কথা সংগঠন শুনছে না, আমি যে বিধানসভা এলাকায় কাজ করে আমার কথাই শোনা হচ্ছে না, তাহলে আমি সেখানে কাজ করব কি করে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ মোদী সরকারের 12 বছরের যে সেলিব্রেশন সেটাকে নষ্ট করে দিয়েছে এবং বিধায়িকা সেখানে বসে চিৎকার করতে শুরু করেন। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং এই ঘটনাগুলোর যে একদমই কোনোভাবেই কোনো অভিঘাত সম্পূর্ণ ভোটের ক্ষেত্রে পড়বে না তেমন কিন্তু ভাবার কোনো জায়গা নেই। তার কারণ সম্পূর্ণ 15টার মধ্যে যদি একটা সিটে কেউ হারতেন তাহলে সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু খবর হতো না, কিন্তু যখন 15টার মধ্যে 14খানা সিটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা হেরে গিয়েছেন, সেখানে কিন্তু অবশ্যই সেটা একটা বড়সড় ইঙ্গিত যে ভারতীয় জনতা পার্টির যে ওভার পলিটিসাইজ করা সম্পূর্ণ জায়গায়, সমস্ত জায়গায় ডমিনেন্স, সেটা মানুষ পছন্দ করছেন না এবং ভোট বাক্সে তার উত্তর দিচ্ছেন। এবং অবশ্যই কিন্তু অনেকেই বলছেন যে ভারতীয় জনতা পার্টি এতটা পরিমাণে গুজরাটে যদি আলগা হয় তাদের শক্তি, সেটা কিন্তু পরবর্তী যে ভোট, পরবর্তী বিধানসভা ভোট, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব বিস্তার করতে পারে। তার কারণ ওই যে তরুণ কুমার বাগলে, তিনি 2022 সালে ভারতীয় জনতা পার্টির কাছে কিন্তু ভোটে পরাস্ত হয়েছিলেন এবং 2027 সালে কিন্তু গুজরাটে আবারও বিধানসভা নির্বাচন রয়েছে। উত্তরপ্রদেশের সঙ্গে, উত্তরাখণ্ডের সঙ্গে, পাঞ্জাবের সঙ্গে গুজরাটেও কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই ধরনের একটা খবর কিন্তু অবশ্যই বোঝায় কোথাও যে একটা অসন্তোষ তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে সাংগঠনিক ভাবে যে জায়গাটা, সেটা কিন্তু গুজরাটের ক্ষেত্রেও আলগা হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে বিহারে বাকিপুরের মতন এলাকায় একদম ভারতীয় জনতা পার্টি কিন্তু তাদের 35 বছরের ডমিনেন্স সেটাকে হারালো। সেখানে আমরা দেখতে পেয়েছি ভারতীয় জনতা পার্টির যে রাষ্ট্রীয় সভাপতি, তার যে সিট, ছেড়ে আসা সিট, যেখানে তিনি 2006 সাল থেকে জিতছেন এবং সম্পূর্ণ সিটে তার আগে ভারতীয় জনতা পার্টি জিততো, যখন লালু প্রসাদ যাদবের সরকার ছিল তখনও তারা জিততো, কিন্তু সেই বাকিপুর সিটে কিন্তু প্রশান্ত কিশোর জিতে গেলেন। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু একটা বদলের রাজনীতি, তার প্রভাব দেখা যাচ্ছে এবং মানুষ কিন্তু এটা বুঝতে শুরু করেছেন যে আমরা যদি চাই তাহলে সরকার মাথা নোয়াবে, সরকার সর্বে সর্বা নয়, বা সরকারে থাকা সবাই তারাই যে সর্বে সর্বা সেটা নয়, তাদেরকেও ভোটের মাধ্যমে কিন্তু আমরা জবাব দিতে পারি। এবং এই যে সুগার মিলটা, সেখানেও কিন্তু একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে ওভার পলিটিসাইজড হয়ে গিয়েছিল, বিজেপির দ্বারা ডমিনেন্স খুব বেশি তৈরি হয়েছিল, সেখানে যারা কৃষক মজদুর ছিলেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না, জাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে তাদের সঙ্গে আচরণ করা হতো এবং সেটা কিন্তু একদম সরাসরি জবাব পেল ভারতীয় জনতা পার্টি। তাই আমরা দেখবো 2027 সালে কি হয়। অবশ্যই ভারতীয় জনতা পার্টির যে সরকার সেখান থেকে চলে যাবে তেমন ভাবার কোনো কারণ নেই। অবশ্যই গুজরাট একটা অত্যন্ত মজবুত গড় তাদের, কিন্তু অবশ্যই যে ইঙ্গিতটা উঠে এলো, সেখানে একটা জায়গা তো ভারতীয় জনতা পার্টি হারবে কেন, যেখান থেকে দেশের প্রধানমন্ত্রী উঠে গিয়েছেন, যেখান থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উঠে গিয়েছেন, সেখানে কেন ভারতীয় জনতা পার্টি কোথাও একটা ছোট্ট ভোটেও হারবে। অর্থাৎ কোথাও কিন্তু গিয়ে এই মুহূর্তে অন্তর্দ্বন্দ্বের ছবি উঠে আসছে এবং বিজেপি বিধায়িকা সরাসরি তাকে বিজেপি সাইডলাইন করছে সংগঠনে, তার কথা শোনা হচ্ছে না, সেটা বলে রাস্তাতেই বা বসবেন কেন, এরকম একটা ছবি উঠে আসবে কেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে বেশ কয়েকটা চাপের পরিস্থিতি এবং দেশ জুড়ে যে ঢাকনাটা দেওয়া ছিল মানুষের ওপর, চোখের ওপর, মানুষের চোখের ওপর ঠুলি পড়ানো ছিল, সেটা বোধহয় কেউ একদম এক ঝটকায় খুলে দিয়েছেন এবং তারই প্রভাব কিন্তু এইভাবে দেখা যাচ্ছে। আপনারা কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন টক টু বাংলা। ধন্যবাদ।